আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের যে ওয়েটিং লিস্টটা, আপনাদের অনেকের ওয়েটিং আছে এবং আপনারা অনেকে মাইগ্রেশন করতেছেন, মাইগ্রেশন অফ চালু করবেন কিনা এবং অনেকে নিশ্চয়ন করছেন। তো এইসব বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব এবং তারিখগুলো নিয়েও আলোচনা করব, আপনাদের মাইগ্রেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এছাড়া আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা ওয়েটিংয়ে আছেন আপনারা কি চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু সেটা নিয়ে আমার ধারণা যতটুকু আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আপনারা যারা নতুন আছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন এবং যে কোনো সমস্যা কমেন্টে অথবা ইমেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজেও আপনি যুক্ত হয়ে যেতে পারেন, যুক্ত হলে অবশ্যই খুশি হব। তো চলুন আমরা শুরু করি আজকের যে টপিকটা সেটা নিয়ে। দেখেন, আপনাদের প্রথম মাইগ্রেশনে যেটা দেওয়া হয়েছে সেটা গতকালকে দেওয়া হয়েছে 5 তারিখ থেকে এটা 7 তারিখ পর্যন্ত আপনাদের জিএসটির ওয়েবসাইটে দেওয়া হবে। এখানে কিছুটা সমস্যা হয়েছে, আপনাদের একবার সকালে দেওয়া হয়েছে, এরপরে দুপুরে আপনাদের পরিবর্তন হয়েছে। আপনারা পরবর্তী যেটা পেয়েছেন সেখানে আপনারা আপনাদের ডকুমেন্ট এবং হচ্ছে আপনারা প্রথমে নিশ্চয়নটা করে নেবেন। নিশ্চয়নটা আপনারা 5,000 টাকা দিয়ে নিশ্চয়নটা করে নেবেন। তারপরে হচ্ছে আপনারা যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন সেটাতে গিয়ে আপনারা মূল কাগজপত্রগুলো জমা দিবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমরা কোন কাগজপত্রগুলো জমা দেব। আপনাদেরকে আমি বলবো যে আপনারা হচ্ছে আপনি যেই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, ধরেন আপনি জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, তাহলে আপনাকে বলবো আপনি জগন্নাথ ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনি একটু দেখবেন সেখানে তারা কী কাগজপত্রগুলো চেয়েছে এবং কটার মধ্যে টাইমটা কয়টার মধ্যে আপনাদের পৌঁছাতে হবে এবং কয় তারিখের মধ্যে আপনাদের, যদিও জিএসটি একটা তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5 তারিখ থেকে সেটা হচ্ছে 7 তারিখ পর্যন্ত আপনাদের 6 তারিখ থেকে কাগজপত্রগুলো আপনারা 8 তারিখের মধ্যে জমা দিতে পারবেন। সেটা হচ্ছে সকাল 10টা থেকে আপনাদের বিকাল 3টা পর্যন্ত। যদিও আমরা দেখেছি সাস্টের ক্ষেত্রে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত বিকাল। তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যেখানেই চান্স পেয়ে থাকেন না কেন আপনি সেখানে তার ওয়েবসাইটে ঢুকবেন, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে আপনি কাগজপত্র কি চাচ্ছে না চাচ্ছে সেটার আপডেটগুলো দেখে নেবেন। তাহলে আপনাদের জন্য খুবই উপকার হয়ে যাবে, যেন আপনারা কোনো অসুবিধাতে পড়তে না হয়। সেটা আপনারা মনোযোগ সহকারে, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আপনারা কোন কাগজপত্রগুলো নেবেন, আবার তো কাগজপত্রগুলো নেওয়া হবে না, তো আবার জমা দিতে হবে আপনার। সেই জন্য আমি বলছি আপনি ওই ওয়েবসাইটে একটু যোগাযোগ চেষ্টা করবেন। ওয়েবসাইটে আপনাদের কিন্তু বিভিন্ন আপডেট দেওয়া থাকে। এখানে আপনাদের জিএসটি থেকে চেয়েছে যেটা এসএসসি এবং এইচএসসির সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, অর্থাৎ আপনাদের যে নম্বরপত্রটা আছে, অর্থাৎ মার্কশিট যেটা আছে সেটা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য কথা বলা হয়েছে। দুটোটাই আপনারা নিয়ে যাবেন, সাথে আপনারা নিয়ে যেতে পারেন, আপনারা ছবি নিয়ে যেতে পারেন, যদিও এগুলা এখন নাও লাগতে পারে, যদিও আপনি নিচে ছবিগুলা নিয়ে যেতে পারেন 2 কপি। তারপর আপনার জিএসটি যে এক্সামটা দিয়েছেন তার রেজাল্ট কার্ডটা প্রবেশপত্রটা নিয়ে যেতে পারেন। এরপর আপনি সাবজেক্ট চয়েস দিয়েছেন যেটাতে সেটা নিয়ে যেতে পারেন। এছাড়া আপনারা এর থেকে ভালো আপনি যদি ওয়েবসাইটটা দেখেন সেখানে যোগাযোগ করলে আপনার ভালো হয়ে যাবে, কারণ সেখানে আপনাদের কী লাগবে সেটা আপনাদের বলে দেওয়া হয়। এরপরে দেখেন এগুলো আপনাদের মাইগ্রেশনের স্যাপার আছে। আপনাদের এবার মাইগ্রেশনের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের যে 5,000 টাকা ফ্রি জমা দিতে হবে। যারা এই ফ্রিটা অর্থাৎ এই টাকাটা জমা দিবেন, আপনি যদি কোনো ইউনিভার্সিটি এসেছে বাট আপনি এই 5,000 টাকা দিয়ে আপনি নিশ্চয়ন করেন নেই, তাইলে আপনি এই অর্থাৎ এই জিএসটি যে কার্যক্রম আছে এবং জিএসটি যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে আপনি আর ভর্তি হতে পারবেন না। এবারে নিশ্চয়ন আপনি ইউনিভার্সিটি পাওয়ার পরে যদি নিশ্চয়ন না করেন এবং ডকুমেন্টগুলো যদি আপনি জমা না দেন তাহলে আপনার জিএসটি থেকে আপনি বাদ পড়ে যাবেন, অর্থাৎ পরবর্তীতে জিএসটির কোনো সাবজেক্ট আপনার আসবে না, অর্থাৎ আপনি কোনো সাবজেক্টেই বা জিএসটির কোনো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে পারবেন না। সেটা কিন্তু জিএসটির উল্লেখ করা দেওয়া হয়েছে। এখানে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাবে না। এখানে যদি কেউ নিজ ইচ্ছায় বাতিল করে দেয় সেটার কথা বলা হয়েছে। এছাড়া আপনি যদি ডকুমেন্টগুলো এবং টাকাটা নিশ্চয় না করেন তাহলে আপনার সেটাও বাতিল পর্যায়ে পড়ে যায়।
এরপরে দেখেন আপনাদের মেধাক্রম, আপনারা যারা ভাবছেন আগে অ্যাপ্লাই করলে আপনাদের আগে হয়তো ইয়ে হবে, এগুলো কিছু না। আপনাদের পছন্দক্রম এবং হচ্ছে আপনাদের যে মেধাক্রম সেই অনুযায়ী আপনাদের মাইগ্রেশন প্রক্রিয়াটা সক্রিয় হয়ে থাকবে। মাইগ্রেশন এবার দুইটা প্রক্রিয়া হয়েছে, একটা স্টপ অল সাবজেক্ট, অর্থাৎ হচ্ছে আপনি যে ইউনিভার্সিটি ধরেন, আপনি জগন্নাথ ইউনিভার্সিটিতে বা আপনি সাস্টে যে কোনো একটা ম্যাথে সাবজেক্টে চান্স পেয়েছেন, টপ অল মাইগ্রেশন সেটা ক্লিক করে রাখেন। যদি আপনি সেটা করে রাখেন তাহলে আপনার কোনো ইউনিভার্সিটি আর চেঞ্জ হবে না, কোনো মাইগ্রেশন হবে না, আপনি সাস্টের ম্যাথে ভর্তি হয়ে থাকবেন তাহলে। এবং আপনার শেষ দিক দিয়ে আপনার পরবর্তীতে সকল কাগজপত্র বাকিগুলো এবং টাকা পয়সা যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে আপনি সেই সাবজেক্টে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবেন যদি আপনি স্টপ অল মাইগ্রেশন দেন। এছাড়াও যদি আপনি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দেন, অর্থাৎ আপনি একটা সাবজেক্ট পেয়েছেন, ওই সাবজেক্টটা শুধু আপনি কোনো ইউনিভার্সিটি শুধু আপনি ওই ইউনিভার্সিটিতে চান্স পেতে চান যে কোনো সাবজেক্টে, সেটা করে দেন স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। অন্য ইউনিভার্সিটি যেন আপনার চান্স না হয়, এই ইউনিভার্সিটির কোনো সাবজেক্ট খালি থাকলে সেখানে যদি আপনার অ্যাপ্লিকেশন করে থাকেন অর্থাৎ সাবজেক্ট চয়েস দিয়ে দেন, সেখানে যেন সেই ইউনিভার্সিটিতে যেন আসে সেটা যদি করে রাখেন সেটা এটা। তো আপনারা আশা করছি মাইগ্রেশন এবং সেগুলো বোঝার চেষ্টা করেছেন। এছাড়া হচ্ছে আপনারা যারা ওয়েটিংয়ে আছেন ভাবতেছেন যে ভাইয়া আমাদেরকে ওয়েটিংয়ে কত সিরিয়াল পর্যন্ত টানতে পারে, এখানে আপনাদের ওয়েটিং পর্যন্ত, এখানে যারা কোটা আছেন তাদের কোটার বিষয়গুলো আছে। ওয়েটিংয়ে দেখেন আমার যে স্ক্যানে যেটা ছিল, ওয়েটিংয়ে আপনি যেরকমে থাকেন না, আপনার যদি 54 থাকে, আপনার যদি ওয়েটিংয়ে 2 থাকে অর্থাৎ আপনি 2 জনের পিছনে আসেন এবং 54 জনের পিছনে 600 এরকম আছেন। আপনি যদি ওয়েটিংয়ে থাকেন, যেখানেই থাকেন না কেন ওয়েটিংয়ে আপনি অপেক্ষা করতে থাকুন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ শেষ মেরিট দিকে তো হয়তো আপনার সাবজেক্ট চলে আসতে পারে। আমি বলছি না যে আপনার যদি এখনও ওয়েটিং আছে 162 বা 362 এরকম থাকে আপনার চলে আসবে, এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবে না। বাট আপনি ওয়েটিংয়ে যতটা কাছে থাকবেন আপনার নিশ্চয়তা এটা কিছুটা পসিবিলিটি অনেকটুকু বেড়ে যায়। তো বিভিন্ন ইউনিভার্সিটির আপনার সিট সংখ্যার মূল্যায়ন হয়, বিভিন্ন ইউনিভার্সিটির সাবজেক্ট মূল্যায়ন হয়, সব কিছু মিলিয়ে কিন্তু সব কিছু ধারণা হয়ে থাকে। তো আপনার মনে রাখবেন যতটা সাবজেক্টের সিট খালি হবে ততটার দিকে আপনার মাইগ্রেশন হয়ে থাকবে। তা আপনি যদি এখনও পর্যন্ত কোনো নিচে সাবজেক্ট না পেয়ে থাকেন, আপনি অপেক্ষা করুন, আপনি যে ধর্মের হয়ে থাকেন না কেন সে ধর্মের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, ইনশাল্লাহ আপনার যদি সুযোগ থাকে এবং আপনার ইনশাল্লাহ একটা সাবজেক্ট চলে আসবে শেষ দিকে হলেও, কারণ এখন মাত্র হবে একটা মাত্র মেরিট দিয়েছে, তারপরে সেকেন্ড মেরিট আপনাদের কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ প্রকাশ করা হবে। তো আপনারা সেখানে অপেক্ষা করেন, সেখানে না হলে তৃতীয় মেরিটের জন্য, যেহেতু জিএসটি বলেছে 4টা মেরিট দিব, আপনি 4টা মেরিট পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এখানে যে কোনো একটা আপনি যতটা কাছে থাকবেন, যতটা সিট খালি হবে ততটাতে আপনার চান্স ইনশাআল্লাহ হয়ে যাবে, আপনি যদি ওয়েটিংয়ে খুবই কাছে থাকেন। আর যদি জিএসটিতে বিভিন্ন সিট সংখ্যা খালি থাকে বেশি, বাট তাদের ক্লাসও শুরু করা হচ্ছে না বা সিট অনেক খালি, এখনও অনেকে ভর্তি নেই, তখন জিএসটিতে যে বা গতবারে যে কাজগুলো করেছে জিএসটি আরও দুইটা মেরিট প্রকাশ করেছে, সেই 2টা মেরিট আপনার প্রকাশও হয়তো সেখানে চলে আসতে পারে। গত বছর এরকম দেখা দিয়েছে, অনেক কম নাম্বার পেয়েও সাস্টে জগন্নাথে এরকম অনেক জায়গায় ভালো সাবজেক্টের শেষ দিকে চান্স পেয়েছে, বাট অনেকে ভালো নাম্বার পেয়েও ভালো ইউনিভার্সিটিতে প্রথমে চান্স পায়নি, বাট অনেকে কম নাম্বার পেয়েও ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে এখন পড়াশোনা করছে, এটা গত বছর নজরে দেখা গেছে। তাই আপনি প্রার্থনা করতে থাকুন আপনি সৃষ্টিকর্তার কাছে, ইনশাল্লাহ আপনি যদি ভাগ্যে থাকে, আপনার পরিশ্রম যদি সঠিক হয়ে থাকে, আপনার পরিশ্রম যদি সঠিক হয়ে থাকে, আপনার প্রার্থনা যদি সঠিক হয়ে থাকে, ইনশাল্লাহ শেষ মুহূর্তে আপনার হয়তো আপনার ফ্রেন্ড যারা চান্স পেয়েছে তাদের থেকে ভালো ইউনিভার্সিটি হয়ে যেতে পারে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই, যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করে যাওয়ার জন্য, কারণ কেমিস্ট্রি হলো অলওয়েজ আপনাদের সহযোগিতার জন্যই হাত বাড়িয়ে থাকে। আর যে কোনো সমস্যায় আমাদেরকে জানাবেন, সেটা তো আমরা বললাম। আর হচ্ছে আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, টেনশন মুক্ত থাকুন, পরিশ্রম করতে থাকুন, আর পরিশ্রমের সাথে আপনি দোয়া অবশ্যই রাখবেন, সৃষ্টিকর্তার উপরে প্রার্থনা করেন, নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন ইনশাল্লাহ আপনার সফলতা একদিন না একদিন আসবেই, সময়ের অর্থাৎ ধৈর্যের ফল ইনশাল্লাহ আল্লাহ দেবেন, কখনো নিরাশ হবে না, কারণ আপনার পরিশ্রমে আপনার সফলতা ইনশাল্লাহ আসবেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন, ইনশাল্লাহ আপনার রব আপনাকে কখনোই নিরাশ করবে না, আপনার পরিশ্রমের কারণে, আপনার দোয়ার কারণে। আল্লাহ হাফেজ।